ব্যান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় রেল স্টেশনে এক মহিলাকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখেন রেল যাত্রী সহ পথ চলতি মানুষজন, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এমতাবস্থায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান মবিন হোসেন মণ্ডলের নজরে পড়ে ওই অসুস্থ মহিলা। এরপর ওই অসুস্থ মহিলাকে সাহায্য করার তাগিদে উপপ্রধান মবিন হোসেন মণ্ডল সমুদ্রগড়ের স্টেশন মাস্টার এবং কর্তব্যরত আরপিএফ কর্মীর সাথে মহিলার ব্যাপারে কথা বলতে গেলে আরপিএফ কর্মী বলেন এগুলো তাদের প্রোটোকলে পড়ে না, এগুলো তাদের এখতিয়ারের বাইরে। আরপিএফ কর্মী আরও বলেন, রেলের বৈধ টিকিট কাটা যাত্রী যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন বা ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে তাহলে তড়িঘড়ি তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। বাকি কারোর প্রতি রেলের কোনো দায়িত্ব নেই। তিনি আরও বলেন, প্রয়োজনে ওই মহিলাকে ঠ্যাং ধরে স্টেশনের বাইরে ফেলে দেবে। রেলের একজন কর্তব্যরত আরপিএফ কর্মীর মুখে এহেন বক্তব্য রেলের মানবিকতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাহলে রেলের সবটাই কি বাণিজ্যিক? মানবিকতা বলে কিছুই নেই? বলতে আমি সমুদ্রগড় স্টেশন আসার পর দেখি একটা মহিলা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি এই অবস্থা থেকে স্টেশন মাস্টারকে জানাতে গেলাম। স্টেশন মাস্টারকে জানানোর পর স্টেশন মাস্টার বললো বিষয়টা আমি দেখছি। সেই মুহূর্তে আরপিএফ আসে। আরপিএফ আমার স্টেশন মাস্টার উত্তর দেওয়ার আগে আরপিএফ বলে যেগুলো আমাদের এখতিয়ার নয়, আমাদের প্রোটোকল নয়, এগুলো আমরা স্টেশন যাত্রী স্টেশন উঠতে গিয়ে ট্রেনে উঠতে কোনো যাত্রী পড়ে গেলে সেগুলো আমরা তাড়াতাড়ি করে হসপিটালাইজ করার ব্যবস্থা করবো। কিন্তু সবচেয়ে বড় কথাটা মানবিকতা। আরপিএফের মানবিকতা থেকে আমরা মুগ্ধ হলাম যে আরপিএফ একটা অসুস্থ পেশেন্ট ঘরে স্টেশনে পড়ে আছে, তিনি সেটা করবেন না। তিনি একটা কথা বললেন যে ওই পেশেন্টকে দরকার হলে আমরা ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো, সুস্থ থাকলে তাকে বাইরে বার করে দেবো। এটা দেখার এখতিয়ার আমাদের নয়। আরপিএফের মানবিকতা থেকে আমরা বিস্মিত হলাম যে আরপিএফ কী করতে থাকে স্টেশনে। এই যে ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একদম অমানবিক কথা। এগুলো এই কথা মানা যায় না কোনোদিন। আচ্ছা, আরপিএফ এইভাবে বলছে যে ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো, ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো। আচ্ছা, আপনি কিছু বললেন? হ্যাঁ, আমি বললাম কি আপনারা কি এর মানবিকতা নেই? যদি আপনারা কেউ হতো আত্মীয় স্বজন, তাহলে আপনি কি ঠ্যাং ধরে বাইরে বার করে দিতে পারতেন? এটা কি আপনার মানবিকতার দৃষ্টিচক্ষে দেখতে পারতেন? এখন তাহলে কি করলেন? এখন আমরা কানলা জিআরপি এসছিল, তেনার সিভিক দিয়ে, আমাদের লোকাল থানার সিভিক ছিল, সেই কানলা জিআরপি সিভিক দিয়ে কানলা জিআরপি তত্ত্বাবধানে তার তৎপরতায় আমরা কানলা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম মবিন হোসেন মণ্ডল, নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।